হ্যালো গাইস, আমি আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি। দেখতে পাচ্ছ, হয়তো দেখে বুঝতেই পেরেছো কি রান্না করতে যাচ্ছি আমি। দেখো, আলু গোল গোল করে কেটে রেখেছি। যেহেতু আলুগুলো ছোট সাইজের ছিল, তাই আমি সেগুলোকে টুকরো করিনি, দুই একটা টুকরো করেছি। এবার দেখতে পাচ্ছ, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। আমি যখন নাকি কোনো চিকেন বা মাংস রান্না করি, সেক্ষেত্রে আমি মশলা বা আলু একটু বেশি করে দিই। এবার লঙ্কা একটু বাড়িতে শর্ট ছিল, তাই আমার গাছের লঙ্কা তুলতে চলে গেলাম। এই গাছগুলো দেখো, আমি গাছগুলো বুনেছি ঠিকই, কিন্তু আমার থেকেও লম্বা হয়ে গেছে আর লঙ্কা খুবই কম পরিমাণে হয়েছে। এদিকে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে, আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। এখানে কিছুটা মশলা আমি পেস্ট করে রেখেছি, বাকিটা গোটা রেখেছি। আলুগুলো ফ্রাই করতে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। আমি জানি মাংস রান্না অনেকে অনেক রকমভাবে করে, এবং আমিও করেছি অনেকবার অনেক রকম করে। তবে যেভাবে রান্না করো না কেন, আমার রান্নাকে যদি একটু সময় দিয়ে করো এবং মন দিয়ে করো, তাহলে সেই রান্না অবশ্যই ভালো হবে। দেখতে পাচ্ছ, আলুগুলো লাল লাল টাইপের হয়ে গেছে এবং এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে গোটা মশলা যেগুলো আছে, পেঁয়াজ, রসুন, সেগুলোকে আমি এবার ভেজে নেওয়ার পরে এর সঙ্গে দিয়ে দেবো প্রথমে মাংস, এবং মাংসটাকে শুধু লবণ দিয়ে আমি প্রথমে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে, এবং এগুলোকে একটু ভাজা করে নেব। এরপর এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলা, মিট মশলা, তারপরে হচ্ছে হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটুখানি দিব কালারটা হওয়ার জন্য। মাংসটাকে আমি একটু বেশি করে কষাবো, এবং কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে রাখবো। কারণ রান্না যতটা কষাতে পারবে, ততটাই তার স্বাদ এবং টেস্টটা পাবে, এবং কালারটাও সুন্দর দেখাবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি সেটাকে একটু সেদ্ধ করে তারপরে নামিয়ে নেব। তবে রান্না শুধু করলে হবে না, কাউকে খাওয়াই তবে বোঝাতে হবে টেস্টটা কেমন হচ্ছে। এর জন্য আমি আমার 3জন স্টুডেন্টকে ডেকেছিলাম, তাদেরকে খাইয়ে তাদের কাছে ফিডব্যাকটা নিলাম যে কেমন হয়েছে। ওরা আমাকে বললো, ভালো হয়েছে দাদা। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই থেকো।